আজ আমি একটা নতুন ধরনের রান্না করব। তার জন্য সজনে ডাঁটাগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনারা দু খণ্ডও করতে পারেন, ছোট কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো একটু বুড়ো ডাঁটা নিতে হবে, যাতে ভেতরে শাঁসটা অনেকটা থাকে। আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 5টা সিটি হয়ে গেছে। ভাপটা বার করে দিচ্ছি। ভাপটা বার করে নিয়ে এইভাবে জলটা ঝেড়ে নিচ্ছি। এইভাবে জলটা ঝেড়ে নিতে হবে। এরপর ঠান্ডা হলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইগুলো এইভাবে ছাড়িয়ে নেব। একটু চাপ দিলেই ভেঙে যাবে। দিয়ে চামচের সাহায্যে এইভাবে ভেতরের শাঁসগুলো বার করে নেব আর এটা ফেলে দেব। এইভাবে সবগুলো করে নেব। দেখুন, আমি শাঁসটা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি গরম হতে। এবার তেলটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। এবার রসুন থেতো করে রেখেছি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে এই ছাড়িয়ে রাখা সজনে ডাঁটার শাঁসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সঙ্গে পেঁয়াজ ভাজা দিতে পারেন, এতেও স্বাদটা ভালো লাগবে। লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, তাই আর লবণ দেব না। এটা ভাজা হতে হতে আমি লঙ্কাগুলো এখানে চটকে নেব। এটা বেশি ভাজার দরকার নেই, হয়ে গেছে। জলটা মরে গেলেই যে অল্প অল্প জল আছে সেই জলটা মরে গেলেই আমি এর মধ্যে লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। যারা সজনে ডাঁটা ভালোবাসেন এইভাবে করে খাবেন। খেয়ে দেখবেন কেমন লাগলো। এটা এবার সুন্দরভাবে পরিবেশন করে দেব।